কয়দিন আগে এই বাসায় ছিল বিয়ে আনন্দের অনুষ্ঠান। আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম, কিন্তু আবারও আমরা এক জায়গায় হয়েছি। কিন্তু এটা শোকের ছায়া, মানে আমার দাদা শ্বশুর মারা গেছে এই জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার তো কণ্ঠের অবস্থা খুব খারাপ, একটু ঠান্ডা লেগেছে। তো আপনারা সবাই জানেন যে আমার দাদা শ্বশুর মারা গেছে, আর সব কিছুই পড়ে আছে। দেখেন তার পুকুর, তার গাছপালা, তার সব কিছু। আবার সে মানুষটাই নাই। কিন্তু এই জায়গাতেই আমরা কত মজা করেছি, আনন্দ করেছি। যারা ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন। তো অলরেডি আমরা সবাই আবার এক জায়গায় হয়েছি ঈদের পরে। কারণ ঈদের পরের দিন ৩ দিন আমরা অনুষ্ঠান ছিল বিয়ের, সে একই বাসাতে। দাদা শ্বশুরকে নিয়ে অনেক মজা করেছি। বাসির টাইমেও অনেক অসুস্থ ছিল, কিন্তু তারপর অনেক বয়স হয়ে গেছিলো তো। কিন্তু তারপরও যে এত তাড়াতাড়ি সে চলে যাবে বা এরকম কিছু আমরা আবার যাবো, এটা ধারণা করি নাই। তো অলরেডি জানাজার জন্য সবাই রেডি হচ্ছে জোহরের নামাজ পড়ে। তো জানাজা শেষ করে তো শেষ বিদায় জানাইতে হবে আমাদের সবাইকে। আসলে এই জায়গায় সবাইকে যেতে হবে, কিন্তু তারপরও আমরা বুঝতে পারি না। আমরা নিজের সব কিছু নিজের বলি, এবং মিথ্যা, অন্যায়, অত্যাচার, কে ভালো থাকলো কে খারাপ থাকলো এটা নিয়ে আমরা করি। আসলে আমরা কখনো চিন্তা করি না যে এই জায়গাতে আমাদের সবারই যেতে হবে একটা সময়। তো যাই হোক, সবাই আমরা আবার একজাত হয়েছি, কিন্তু শোকের জন্য। তো আমার ফুফু শাশুড়িরা অনেক কান্না করছিল। আর খারাপ লাগে, দুনিয়াতে বাবা মা ছাড়া না দুনিয়াতে কেউ আপন হয় না। বাবা মা চলে যাওয়ার পর সেই বাড়ি আর বাড়ি থাকে না। হ্যাঁ, ভাই বলেন, ভাইয়ের বউ বলেন, ভাস্তা বলেন, কেউ আপন থাকে না। তো বাবা মা দুটাই চলে গিয়েছে আমার ফুফু শাশুড়ির, শ্বশুরের। তো খুবই খারাপ লাগছে। তো সবাই এসেছে, সবাই বিয়েতে যত মানুষ এসেছে তার চেয়ে বেশি মানুষ এসেছে। অলরেডি আমরা শেষ বিদায় দিচ্ছি। তো আমার দাদা শ্বশুরের জন্য সবাই একটু দোয়া করবেন, কারণ এটা ভিডিও করার ইচ্ছা ছিল না। কিন্তু তারপরেও আসলে 2 দিন আগে এই জায়গায় আমি বিয়ের অনুষ্ঠানের ভিডিও দিয়েছি, একই জায়গায় আমার শোকের ছায়া, মানে দুইটাই। দুনিয়াতে সব কিছুই আছে আমাদের। তো সেটা ভুলে যাই যে আমরা আসলে এক সময় সব শেষ হয়ে যাবে। তো অলরেডি চলে যাচ্ছে শেষ বিদায়। আমরা যেহেতু জানাজার সময় ছিলাম না, তো এদিকে আমার ছোট ফুপু অনেক কান্না করছে, কিন্তু তার কাছেই ছিল। কারণ আমার দাদা শ্বশুর গ্রামের বাসায় থাকতো, মানে আমার ফুপুর শাশুড়ির কাছে, মানে আমার দাদার বাসায় রাখতো। আর আমরা তো ওখানে শহরে থাকতাম, এই জন্য ফুফু শাশুড়ি বেশি কষ্ট হচ্ছিল। তো অলরেডি জানাজা শেষ করে আমরা আবার গন্তব্যে চলে আসতেছি, মানে আমার নানি শাশুড়ি বাড়িতে। তো আসলে মনটা খুবই খারাপ আর প্রচুরই গরম ছিল। তো যাই হোক, সবাই আমার দাদা শ্বশুরের জন্য দোয়া করবেন। ইনি অনেক আসলে ভালো মানুষ ছিল, আর বয়স হয়ে গেছিলো তো এই জন্য। তো সবাই ভালো থাকবেন, আর দাদা শ্বশুরের জন্য দোয়া করবেন, সে যেন বেহেশতেবাসী হয়। এবং সবাই সবাই দোয়া করবেন। আর এটা নিয়ে কোনো